একজনে বলুন যে এর থেকে বড় বড় হাত হয়েছে, মার্ডার হয়েছে, কিন্তু তার অন্তিম ক্রিয়া পর্যন্ত করছে, তার মানেটা কি? ও নিজে দেখাইতে চাইছে আমি যা খুশি তাই করবো, তোমরা পারলে রুখাও। তাই আমি বলছি, আমি একা নয়, এই ডিগ্রিপুর সমস্ত জনতা, শুধু ডিগ্রিপুর জনতা নয়, প্রয়োজন হলে পুরো আন্দামান নিকোবর এক হয়ে এক আওয়াজ সত্যের জয় হোক, এই বলে আপনাদের কাছে শ্মশান বানানো হবে। বলেন এখন সরকারি প্রপার্টি শ্মশান বানাবো কেন? শ্মশান কেন হবে? দেখুন, একজন আমাকে গলা কেটেছে, তার বিনিময়ে তার গলা কাটতে হবে সেটাই নয়, তার বিনিময়ে তাকে এমন শাস্তি দিতে হবে সমাজ তথা অ্যাডমিনিস্ট্রেশন অথবা পরবর্তী জেনারেশন যেন বুঝতে পারে কি অপরাধ করলে কি শাস্তি হয়। আপনারা শুনেছেন সৌদি আরবের সোনার দোকান খোলা থাকে কিন্তু কেউ সোনা নেয় না, কারণ কোথায়? ল অ্যান্ড অর্ডার এক। আমার দেশের ল অ্যান্ড অর্ডার কত জানেন? 135 কোটি থেকে 140 কোটি, একই কাজের 140 কোটি ধারা। এই ধারাকে আমাদের পরিবর্তন করতে হবে। এজন্য আমি পার্টির লেভেলে কথা বলছি না, তবু আমার প্রধানমন্ত্রী হিসাবে একটা কথা বলতে হবে। প্রধানমন্ত্রী বলছে মোদি है तो मुनकिम है, वो देश का नागरिक हम है, हम किससे डर के रहना है। বলি সত্যের জন্য যদি আমাদের জীবন যায়, সেই জীবন যেন প্রথমে আমার যায়। আমি এইখানে সবার এই জীবন ধন্য হবে, ধন্য হবে। এর জন্য আলিদের মায়েরা, আমি আপনাদের একটা সন্তান হিসেবে, আমি একজন সত্যের পূজার হিসেবে, আমি সত্যের জন্য আমার জীবন বিসর্জন দেওয়ার জন্য আসি। আমার জীবন স্বর্গে পৌঁছাক তা না, কিন্তু সত্যের জন্য যেন থাকে। আপনারা যেখানেই শুনবেন সত্যের পূজার হয়ে যে কয়জন লোক আছেন, শুধু এই কয়জন নয়, এই কয়টা পরিবার, শুধু এই কয়টা পরিবার নয়, মনে করতে হবে এই কয়টা গ্রাম। এইটা মনে করবেন, আপনি মনে করবেন না যে আমরা অল্প সংখ্যক। পঞ্চপাণ্ডব যদি 5 জনে গুরুদের সাথে যুদ্ধ করে বিজয় হইতে পারে, তাহলে গুরুরা কেন 100 থেকেও যুদ্ধে বিজয় হইতে পারলো না? একটাই মনে রাখবেন, আপনারা যারা আমাকে চেনেন তারা আপনারা জানেন আমি ডিজাবেল, আমি ফিজিক্যাল ফিটনেস নয়, তাই আপনাদের সাথে আমি সাথ দিতে রাজি। তার মানে কি? সত্যের জয় হোক, সত্যের জয় হবে, 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 সত্যের জয় হবেই হবে, কাল হোক হবেই হবে। আমরা ন্যায়ের বিচার চাই, ন্যায় হোক, অন্যায়ের বিচার চাই, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা কারো বিদ্বেষ করিনি। আন্দামানে যারা রয়েছি, বাঙালি, তামিল, তেলেগু, কেউ বলতে পারবে আমাদের জাতিগত কোনো বিদ্বেষ আছে? বলুন। আপনার উৎসবে তারা আসে, তাদের উৎসবে আমরা যাই, কিন্তু এমন একটা লোক এসে গেছে যার মধ্যে আমাদের মধ্যে ভাষা, ধর্ম নিয়ে বিদ্বেষ তৈরি করেছে। এই বিদ্বেষ করা লোক, এ মনে করবেন মির্জাফর। আপনারা যারা মির্জাফরকে জানেন, মির্জাফরের হিস্ট্রি যারা জানেন, মির্জাফরকে চেনার তো নয়, অনেক আগের কথা, নবাব সিরাজউদ্দৌলার টাইমে ওনারই শালা ছিল মির্জাফর। তাই মির্জাফরের যারা আমার সমাজে থাকবে, আমি বিভিন্ন সবাই বলেছিলাম মির্জাফর যদি আমার সমাজে জানতে পারি এই লোকটা মির্জাফর, তাহলে তার কিন্তু আগে ব্যবস্থা করা হবে। এই মন্ত্র, একই মন্ত্র আমাদের বাঁচতে হবে, আমাদের বাঁচাতে হবে, আমাদের বাঁচতে হবে, আমাদের সোসাইটিকে বাঁচাতে হবে। সমাজে অন্যায় অবিচারের লিমিট আছে, কিন্তু সেই লিমিট যখন পার হয়ে যাবে তখন কেউ ছাড়বেন না, আমিও ছাড়বো না। এই জন্য আমি লাস্ট আবার একটা বলছি, যখন আবার ডাকা হবে আপনাদের, অবশ্যই ডাকা হবে, এটি আজকের শেষ নয়। যখন ডাকা হবে তখন সবাই যার যা মন অবস্থায় থাকবে সেই কাজ সেরে মনে করতে হবে আমার পরিবারের। আপনি মনে করেন দেব যদি আমার ভাই হইতো তখন আমার কি অবস্থা হইতো? দেব যদি কোনো মায়েদের হাজব্যান্ড হইতো তাহলে তার অবস্থাটা কি হইতো? আপনি ভাবতে পারেন কি অন্যায় করেছে, যত করাপশন, সেই করাপশনের জন্য আওয়াজ উঠেছে। আর তো কিছু করেনি। আমার পুলিশদের তো পুরো সাথ দেওয়া উচিত, কারণ পুলিশ তো রয়েছে শান্তির জন্য, কোথাও যেন অশান্তি না হইতে হবে, কোথাও যেন অরাজক না হয়, তাই তো পুলিশ। তাই সেই পুলিশের কাজই তো উনি করেছিল, যদি উনি কোনো পোস্ট লিয়া না হয়, সোশ্যাল ওয়ার্কার হিসেবে করেছে, কোনো তো অন্যায় করেনি। বলুন, তার বিরুদ্ধে যে যে ধরনের আওয়াজ উঠায় সেই আওয়াজ নাকি সত্যি না মিথ্যা, সেই বিচার প্রত্যেকে করবেন। কোনো ব্যক্তিগত একজনের বিষয়ে আপনারা রায় দেবেন না যে উনি বলে দিয়েছে তাই ফাইনাল না, বিষয়টা সঠিক কিনা সেটাও জানবেন। জানতে কারো কমই নাই, জানতে কারো সময় লাগবে না, শিখতে কোনো জায়গায় যেতে হবে না। আপনার মনের কাছে একটা বিচারক আছে, সেই মনকে জিজ্ঞেস করবে সত্যিই কি এইটা সত্য, সত্যিই কি এইটা মিথ্যা। আপনারা মনের কাছে একবার জিজ্ঞেস করবেন, তবেই জানতে পারবেন। আমি সময় নিচ্ছি কেননা আমাদের এখানে বিশেষ কিছু লোক যারা আছেন তারা এসি সাহেবের সাথে দেখা করতে গেছেন, তো এসি সাহেবের কাছ থেকে কি আশ্বাসন পান সেটা এখানে রিলিজ করবে, আমাদের সভা শেষ হবে। তো সেই সভা শেষ হওয়ার আগে আমি দুসার কথা বলতেছি, আর নাহলে আমি অনেক আগেই আরও সময় সংকীর্ণ করে বলে দিতাম।
তাই খালি বসে থেকে নিজেদের মধ্যে দু এক কথা না বলে সর্বজনীনভাবে কথা বলতে হবে, সমাজের জন্য কথা বলতে হবে, দেশের জন্য কথা বলতে হবে। আপনারা মনে করবেন না যে আমার পিছনে কে আছে, চিন্তা করবেন না, আপনার পিছনে হাজারো লোক আছে, আপনার এইটাই মনে করতে হবে। তাই রবি ঠাকুর বলছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই মন্ত্রটা আপনাদের নিতে হবে। আরেকটা মন্ত্রে দীক্ষিত হতে হবে, জন্মেলে মরিতে হবে, আমার কিছু নাই ভাবে। যখন জন্মেছি সেই মৃত্যু হোক, সেই মৃত্যু যেন পৃথিবীর স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে হয়। সেই মৃত্যু যেন হওয়ার পরে সমাজের লোক না বলে লোকটা মারা গেছে একটু শান্তি পাচ্ছি, লোকটা মারা গেছে একটু শ্বাস নিতে পারছি, এই ধরনের যেন মৃত্যু না হয়। তাই বি.আর. আম্বেদকর তিনি ভারতের সংবিধান লিখেছেন, তিনি বলেছিলেন বিড়ালের মতন 100 বছর বাঁচার থেকে সিংহের মতন অল্প দিন বাঁচবে, সেই বাঁচার সার্থকতা আছে। তাই আমাদের প্রত্যেকের, আমি আমার জন্য বলছি না, আপনারা যারা আছেন এখানে সবাই জ্ঞানী, সবাই বয়োজ্যেষ্ঠ ভাইরা, দাদা ভাই যারা আছেন, প্রত্যেকে নিজের কাছে মনে করবেন আপনি শুরুয়াত, আপনার আগে কে শুরু করছে সেটা নয়, আপনি মনে করবেন শুরুয়াত আপনার পিছনে আসবে, এই মন্ত্র নিতে হবে। এই মৃত্যুকে আপনারা মৃত্যু বলে করে টিকা করতে না, ইনি শহীদ হয়েছে, ইনার মৃত্যুতে আমাদের এইখানে যতগুলো ক্যান্ডেল জ্বলছে, এতগুলো এতগুলো আগুন মানে এতগুলো গ্রহ, যেমন সূর্য একটা গ্রহ, সেরকম যতগুলো ক্যান্ডেল জ্বলছে অতগুলো গ্রহ। তো মনে রাখবেন, ক্যান্ডেল শুধুমাত্র একটা নিশানি, তিল সমতুল্য, কিন্তু এটা যদি একটা গ্রহের আকার ধারণ করে তাহলে কি ধরনের জ্বলতে পারে বা কেমন জ্বলতে পারে, এটাই মনে রাখবেন, এটাই মনে রাখা দরকার। আমরা এখানে আসলাম, আমি গেছিলাম, আমরা যা দেখছিলাম হয়ে গেছে হাজিরা, এখানে আমরা হাজিরা দিতে আসি নাই, এর বিনিময়ে কিছু পাবো না, কিন্তু এর বিনিময়ে যেটা পাবো সেটা পরবর্তী যারা থাকবে তারা বুঝবে যে কেউ না কেউ করে গেছে। যারা আমার দেশের স্বাধীনতার জন্য লড়ে গেছে তারা জানতো যে স্বাধীনতা করে আমরা স্বাধীনতা পাবো না, কিন্তু যারা পরবর্তী থাকবে তারা শান্তিতে থাকবে। তারা যদি জানতো যে এই ধরনের শান্তি হবে তাহলে আমার দেশ আজ পর্যন্ত স্বাধীন হইতো না, কেন তারা স্বাধীন করতো না। তারা এও জানছে স্বাধীনতা করে যাব, কিন্তু আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হইলেও যারা পরবর্তী থাকবে তারা শান্তিতে বসবাস করতে পারবে। তাই আমার কথা একটাই, আজ আমার মৃত্যু হোক কালকে আমার আপত্তি নাই, কিন্তু পরবর্তী যে থাকবে সে যেন শান্তিতে বসবাস করতে পারে। আন্দামানকে ভূস্বর্গ বলা হয়তো, আন্দামানকে মিনি ইন্ডিয়া বলা হয় কেন বলো? আন্দামানে যত ভারতবর্ষের জায়গার মানুষ আছে সব মানুষ আন্দামানে আসে, আন্দামানে যত রকমের ভৌগোলিক বিবরণ আছে ভারতের সব আন্দামানে আছে। আন্দামানকে নাতিশীতোষ্ণ জায়গা ডিক্লেয়ার করা হয়তো, এই জায়গাকে এখন একটা অগ্নিপিণ্ডের মতন তৈরি করে দিচ্ছে। কে করছে, কার এই সাহস হয়েছে, সে কে আছে তার পিছনে, আমার তাকেও দেখতে হবে। সে যত বড় হোক, যত বড় সে বিদ্বান হোক,